হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেকেই আছো যারা কিনা কেরিয়ার নিয়ে খুব বেশি অবসেসড হয়ে আছো, ভাবছো যে এরপরে তোমরা কোন কেরিয়ার নিয়ে এগোবে। তো সেরকমই একটা ব্র্যান্ড নিউ কেরিয়ার ডেভেলপমেন্ট একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, তোমাদের সকলের প্রিয় সৌম্যদীপ। তো যারা কিনা আমাকে ডে 1 থেকে ফলো করছো তারা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু এরকম কেরিয়ার ডেভেলপমেন্ট বা কোনো কোর্স, শর্ট টার্ম কোর্স বা জব ওরিয়েন্টেড যে কোর্সগুলো হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও দিতে পছন্দ করি এবং তোমরাও সেগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছো। আর তোমরা অনেকেই এর থেকে অনেক লাভ পেয়েছো, অনেকেই সেই কোর্সগুলো পারসিউ করে বিভিন্ন জব করছো। তো অনেকেই আমাকে এরকম ইনস্টাগ্রাম, ফেসবুকে মেসেজ করো। তো যারা কিনা আমার সাথে ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক চাইছো, মানে অনেকে বলো যে তোমার সাথে অ্যাক্টিভ থাকবো, ওখানে গিয়ে চ্যাট করবে, তোমরা তোমাদের যে ডাউটগুলো আছে তোমরা ওগুলো আমাকে শেয়ার করবে, তারা কিন্তু আমার ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেখবে মেনশন করা থাকে আমার চ্যানেলের লিঙ্ক এবং আমার নামটা দুটোই থাকবে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের দুটোরই। তো তোমরা যারা কিনা নিউ ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তাহলে তোমরা কিন্তু আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পারবে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আইসিএ এডু স্কিল। আইসিএ এডু স্কিল কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না যে এটা খুব ভালো একটা কম্পিউটার অর্গানাইজেশন। শুধুমাত্র এমন না, দেখো এখন তো গভর্নমেন্টের জন্য যুব কম্পিউটার সেন্টার বলো, বিভিন্ন কম্পিউটার সেন্টার বেরিয়েই গেছে, কিন্তু সেখানে কিন্তু সেরকমভাবে জব প্লেসমেন্টের কোনো গ্যারেন্টি কেউ দেয় না। বাট আজকালকার দিনে এই আইসিএ কিন্তু বিভিন্ন কোর্স ওরা মডিউল স্ট্রাকচারে এনেছে এবং সেগুলো যদি কোনো স্টুডেন্ট পারসিউ করে তাহলে সে কিন্তু খুব ভালো একটা চাকরি পেয়ে যাবে। এবার দেখো, গ্যারেন্টি মানে এমন না যে তাকে এই স্যালারির চাকরিটাই দেবে, এবার তার নিজের যোগ্যতা থাকতে হবে সেটাকে রিজার্ভ করার জন্য। তো তোমাদেরকে আমি বেসিক কিছু প্রিন্সিপালস এবং কিছু মানে এর সম্পর্কে, তোমরা যদি এখানে ভর্তি হও সেখানকার ফি স্ট্রাকচার, সেখানকার কতগুলো মডিউল আছে, কি কোর্স করানো হয়, টাইম লাইন যে কত বড় এবং প্লেসমেন্ট কোন কোন কোম্পানিতে হয়, স্যালারি কত প্যাকেজের হয়, সেই সবটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা থাকছে। তাই তোমরা প্লিজ কোনো জায়গায় স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমাকে জানাবে তোমাদের পজিটিভ ফিডব্যাকটা কমেন্টের থ্রু থেকে। আর প্লিজ এটাকে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো এবার আমি তোমাদেরকে বলে রাখি যে আইসিএ কিন্তু অ্যাকাউন্টস, ব্যাংকিং, ট্যাক্সেশনের ওপর বিভিন্ন মডিউল নিয়ে আসছে। যারা কিনা বিকম গ্র্যাজুয়েট বা যারা কিনা বিএ বিএসসিও করেছো তারাও কিন্তু এখান থেকে কোর্স করতে পারবে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 12। তোমরা 12 পাস করলেই কিন্তু এখানে কম্পিউটার কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, এছাড়াও গ্র্যাজুয়েশন পাস করলেও নিতে পারছোই। তো কমার্স আর একটা বেনিফিট যে অ্যাকাউন্টস, ব্যাংকিং, ট্যাক্সের এই সেকশনে খুব ভালো করে ইজিলি যাওয়া যায়, এছাড়াও নন কমার্স হলেও কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এখান দিয়ে কোর্স পারসিউ করেছি। আমার কোর্স হচ্ছে সিআইএ প্লাস। এখানে কিন্তু সিআইএ যে কোর্সটা এটা কিন্তু জব ওরিয়েন্টেড কোর্স এবং জব গ্যারান্টি কোর্স। সিআইএ প্লাস আছে, সিআইএ এক্সামিশন আছে, সিআইএ আছে, এগুলো সব জব কোর্স। এছাড়াও তোমরা ইন্ডিভিজুয়ালি ট্যালি, জিএসটি, ট্যাক্সেশন, টিডিএস, তারপর তোমাদের এসএপি, এই ধরনের ইন্ডিভিজুয়াল কোর্সও কিন্তু করতে পারো। তারপর বেসিক কম্পিউটার তো রয়েইছে, তো এইগুলো ইন্ডিভিজুয়াল আছে। বাট তোমরা যদি চাও যে না আমরা একটা কোর্সের মধ্যেই, একটু বড় কোর্স হলে হোক বাট আমরা সমস্ত মডিউলগুলোকে সেরে ফেলবো, তাহলে তোমরা কিন্তু এই সিআইএ প্লাস যে কোর্সটা এটা করতে পারো। এই কোর্সে কিন্তু অনেক কিছু রয়েছে, অ্যাডভান্স এক্সেল থেকে শুরু করে বেসিক জিএসটি, ট্যাক্সেশন, ব্যাংকিং, অডিটিং, কমার্শিয়াল পেপারের সমস্ত কিছু, তারপর তোমাদের পেরোল, জিএসটি, এটা তো থাকছেই, তোমরা সবটাই জানো, ওর মধ্যে সবটাই পড়ে যাচ্ছে। তোমরা ওখান থেকে একটা ভালো সেক্টরে জব পেয়ে যাচ্ছ যদি তোমরা সিআইএ প্লাস কোর্সটা করো। এছাড়াও সিআইএ কোর্সও অনেকটা সেম বেনিফিট পাচ্ছে, বাট ওখানে তোমরা এসএপিটা পাচ্ছ না, আর তোমাদের অ্যাডভান্স যে এক্সেলটা সেটা তোমরা পাচ্ছ না সিআইএ কোর্সের মধ্যে, ওরা প্লাসই একমাত্র থাকছে। এছাড়াও তোমরা মনে করো এক্সামিনেশন করবো, তো বিভিন্ন স্টেপ বাই স্টেপ অনেকগুলো কোর্স আছে। এবার দেখো ফিসটা কিন্তু একটু হাই, গভর্নমেন্টের থেকে কিন্তু ফিসটা অনেকটা হাই। এখানে ফিস অ্যারাউন্ড 50,000, 60,000 এরকম কিন্তু পুরো কোর্সের প্যাকেজ ওয়াইজ থাকে। অনেকটা আবার 75,000। এবার কিছু ওরা অফার দেয়, ডিসকাউন্ট তো ডেফিনেটলি থাকে, যদি তোমাদের গিয়ে কথা বলতে হবে তোমাদের নিয়ারেস্ট সেন্টারে। এছাড়াও তোমাদের ট্যালি শুধু যদি তোমরা ইন্ডিভিজুয়াল কোর্স করো দেন তোমরা 10,000, 5,000, 7,000ও কিন্তু প্যাকেজ রয়েছে। আর যদি তোমরা জব ওরিয়েন্টেড কোর্স করো দেন 30,000, 40,000, 50 এরকম
এরকমের মধ্যে তোমাদের স্ট্রাকচারটা মোটামুটি চলে আসবে। এবার তোমরা অনেকেই ওয়ারিড হয়ে আসবে তোমরা কোথায় ভর্তি হবে, মানে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো তোমরা তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চেই ভর্তি হও। দেখো টলিগঞ্জ আছে, এখানে উল্টোডাঙ্গা শোভাবাজার আছে, গিরিশ পার্ক না শোভাবাজারের দিকটা আছে, তারপর তোমাদের হাওড়ার দিকে আছে, দেন তোমাদের বাড়িফাড়ির সাইডে আছে। তো এরকম অনেক জায়গায় কিন্তু এর ব্রাঞ্চ আছে। তো আমি এক্স্যাক্টলি ব্রাঞ্চগুলো বলতে পারছি না, তোমরা সেগুলো একবার গুগলে সার্চ করে নিও তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ কোনটা, কারণ ব্রাঞ্চ কিন্তু এদের মোটামুটি 40-50 টাকা কাছে রয়েইছে। আর এদের যে ব্র্যান্ড ভ্যালু এতটাই বেশি, সেই কারণে কিন্তু স্টুডেন্টরা এখানেই যায় অ্যাকাউন্টসের কোর্স করতে, বিকজ এখান থেকে কিন্তু তোমাদের সিএ ফার্মে জব টবও আসে, এছাড়া বিভিন্ন কোম্পানি তো রয়েইছে। আচ্ছা, অনেকেই তোমাদের প্রশ্ন যে প্লেসমেন্ট কত স্যালারির হয়, মানে কোন কোম্পানি হায়ার করে সেইটা। তো এখানে প্লেসমেন্টের ব্যাপারটা বলতে এটা বলে রাখাটা খুব দরকার যে এগুলো কিন্তু তোমাদের ডিপেন্ড করছে তোমাদের ক্যাপাসিটির ওপর, তোমরা কীরকম কতটা কোয়ালিটি নিয়েছো, কতটা তোমাদের জব ওরিয়েন্টেড তোমরা হয়েছো সেটার ওপর। তো মিনিমাম একটা ক্রাইটেরিয়া বলতে তোমাদের ধরুন 4 লাখসের মধ্যে তোমরা কিন্তু জব পেয়েই যাবে, 4 লাখস পার অ্যানাম বা 3 লাখস পার অ্যানাম, এটা একটা অ্যাভারেজ বলছি। আর ম্যাক্সিমাম তোমরা 5 লাখের মতন তোমরা পাবে যদি তোমরা এখানে এই কোর্সগুলো পারসিউ করো। এবার দেখো প্রাইভেট কোম্পানিতে স্টার্টিং ফ্রেশারদের কতই বা দেবে কোম্পানি, তাই না? তো এখানে আর মনে হয় যে ইট ইজ কোয়াইট হ্যান্ডসাম প্যাকেজ, আর তোমরা এটাকে পারসিউ করতে পারো এখান থেকে, মানে আইসিএ যে এডু স্কিল যেটা বললাম কম্পিউটার অর্গানাইজেশন সেন্টার থেকে, আরও আছে অনেক, কিন্তু আইসি এটা আমার বেস্ট মনে হয়েছে বিকজ আমিও এখান থেকে করছি। এখানকার ফ্যাকাল্টি মেম্বার্সরা খুব ফ্রেন্ডলি, তারা খুব ভালোভাবে সমস্ত কিছু গাইড করে। আর কোর্সের মেয়াদ যদি বলো বা কোর্সের যে টাইম লিমিটটা সেটা কিন্তু একটু ভাস্ট হয়, কারণ তোমরা জব রেডি কোর্স করছো, এটা কিন্তু 1-1.5 বছর টাইম হয়েই যায়, বিকজ তোমাদের অনেকগুলো মডিউল করতে লাগে, 7টা মডিউল থাকে, জিএসটি, ট্যাক্সেশন, ট্যালি, বিসিএ মানে বেসিক কম্পিউটার, তারপর তোমাদের হচ্ছে পেরোল, এসএপি, অ্যাডভান্স এক্সেল, তো এরকম অনেক কিছু নিয়ে কিন্তু 7-8টা মডিউল থাকে জব রেডি কোর্সগুলোতে। তো তোমরা কিন্তু এগুলো একবার দেখে নেবে। তো তোমাদের সামনে আমি শেয়ার করবো যে আইসি থেকে আমাকে কি প্রোভাইড করেছিল, আর অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তোমরা কিন্তু 10,000 টাকা পে করবে, ওটা কিন্তু পে করতেই হবে অ্যাডমিশনের টাইমে। তারপর তোমরা বাকিটা তোমরা ইনস্টলমেন্ট বেসে তোমরা পে করতে পারো। এটা তোমাদের আমি ভেতরকার কথা বলছি, এটা কিন্তু কেউ তোমাদেরকে আগে থেকে জানাবে না। ওদেরকে ফোন করলে ওরা বলবে যে ডাইরেক্ট সেন্টারে এসে ভিজিট করো, দেন ওরা তোমাকে গাইড করবে। বাট তোমরা কিন্তু আমার এই ভিডিও থ্রু থেকে এক্সক্লুসিভলি সমস্ত আপডেট পাচ্ছ, তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। ওকে, তো ইনস্টাগ্রামে তো সমস্ত আপডেট আমি দিয়েই দিই, যে কোনো জব রেডি কোর্স বলো বা যে কোনো কেরিয়ার ওরিয়েন্টেড যে সেলগুলো বেরোয় সব আমি আপডেট দিই, তোমরা ফলো করে নিও, তাহলে তোমরা কিন্তু যখন এই আপডেটগুলো মিস করবে না, তোমরা কিন্তু সব পেয়ে যাবে এগুলো। তো আমি যখন অ্যাডমিশন নিই তখন আমাকে একটা আইডেন্টি কার্ড দিয়েছিল আইসিএর থেকে, তোমাদেরকে আমি দেখাই। এই যে এইটা হচ্ছে সেই আইডেন্টি কার্ডটা, এখানে আমার স্টুডেন্ট আইডি ফাইডি সব দেওয়া আছে। তো এটা হচ্ছে সেই আইডেন্টি কার্ড যেটা কিনা আইসিএর তরফ থেকে আমাকে দিয়েছিল, প্রোভাইড করেছিল ওরা। এছাড়াও কিন্তু এই যে টি শার্টটা দেখতে পাচ্ছ আইসিএ লেখা টি শার্টটা, তো এই টি শার্টটাও কিন্তু আমাকে আইসিএ থেকেই প্রোভাইড করেছিল। এছাড়াও একটা আমাকে এরকম ব্যাগ দিয়েছিল আইসিএ থেকে, তো এই ব্যাগটাও কিন্তু তোমাদের সেন্টার থেকেই দেবে। এছাড়াও কিছু স্টাডি ম্যাটেরিয়াল ওরা কিন্তু প্রোভাইড করে, যার মধ্যে তোমাদের লিফলেট থাকে, ওদের যে তোমার প্লেসমেন্টের যে রেকর্ডগুলো থাকে, প্রো ফর্মা টাইপের যে বুকসগুলো হয়, তো সেগুলো কিন্তু আইসিএ থেকে প্রোভাইড করে। তো এইগুলোর মধ্যে ওদের যে কেরিয়ার ডেভেলপমেন্ট সেল, কোন কোন কোম্পানি রিক্রুট করে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কোম্পানির নামগুলো, যেখানে কী কী কোম্পানি রয়েছে, লোগোগুলো দেওয়া আছে, প্লাস কী কী মডিউল এখানে করানো হয়, কী কী এখানকার সিস্টেম আছে, স্টাডি মেটেরিয়ালস কী কী ওরা প্রোভাইড করে। তো এই সবগুলো কিন্তু এইটার মধ্যে দেওয়া থাকে, কী কী কোর্স আছে, সার্টিফিকেট তোমরা পাবে কিনা। সার্টিফিকেট কিন্তু তোমাদের সত্যি দেয়, মানে এখানে কিন্তু 3টে সার্টিফিকেট দেবে, অ্যাডভান্স এক্সেলের একটা দেয়, তারপরে হচ্ছে তোমাদের ট্যালির একটা দেয়, প্লাস সিআইএ যে কোর্সটা সেটারও কিন্তু তোমার সার্টিফিকেট প্রোভাইড করবে। আর এসএপি থেকে কিন্তু একটা এসএপি S/4 HANA যেটা আছে, তো সেখান থেকেও কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করে। আর একটা আছে, এটা হচ্ছে তোমাদের বুকস টাইপের, এই বুকসটার মধ্যে আইসি এর কত ব্রাঞ্চ আছে এবং আইসি এর কন্টেন্টগুলো, কোর্সের কে ইনভেন্ট করে, হু ইজ দ্য ফাউন্ডার অফ আইসিএ, তো এই সবগুলো কিন্তু এই বুকসটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। কোথায় কোথায় ব্রাঞ্চ দেয়, অনেকগুলো ব্রাঞ্চ এখানে কিন্তু লোগোতে দেওয়া আছে। তো তোমরা কিন্তু এইটাকে আমার মনে হয় তোমাদের অপশন হিসেবে রাখাটা উচিত, বিকজ এটা খুবই ভালো একটা কোর্স। মানে আইসিএর থেকে এখানে যে অনেকে চাকরি পেয়েছে সেগুলোর দেখো অনেকগুলো ফটো এখানে দেওয়া আছে।
তো এইগুলোই হচ্ছে একটা মানে ট্রাস্টের ব্যাপার, কারণ অনেকে আছে কি যে ট্রাস্ট করে না যে আদৌ চাকরি দেবে কিনা, তো অনেকে এরকম মনে করে। আর এখানে কিছু রুলস রেগুলেশন রয়েছে। তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে, এখানে 70% বা 60% তোমাদের অ্যাটেন্ডেন্স রাখতেই হয়, তার কম হলে তোমরা কিন্তু এক্সামে বসতে পারবে না। আর তোমাদের কিন্তু প্রত্যেকটা মডেল সেটা একটা করে এক্সাম নেয় ওরা, আর যদি কেউ কোনো মডেল ফেল করো তাহলে কিন্তু তোমাদের 300 রুপিস দিয়ে আবার সেই মডেলটাকে করতে লাগে, মানে আবার এক্সাম দেওয়ার জন্য টাকাটা পে করতে লাগে। এবার তোমাদেরকে আমি দেখাবো যে স্টাডি মেটেরিয়ালস কি কি আছে। তো এখানে দেখো একটা শর্টকাট ক্রিয়ের বুক আছে আইসি এর। এর মধ্যে বিভিন্ন শর্টকাট ক্রি আছে, এক্সেল বলো, ট্যালি বলো, তারপর তোমাদের বেসিক কম্পিউটারের যে কোর্সগুলো হয়, জিএসটি বলো, তো সব কিছু শর্টকাট যে কি সেটা কিন্তু এই বুকটায় রয়েছে। দেখো লেখা আছে শর্টকাট কি বুক, তো তোমরা দেখতে পারলে। প্লাস এখানে একটা অ্যাকাউন্ট ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন চালান বলো, জিএসটি রিপোর্ট বলো, তারপর টিডিএস রিপোর্ট বলো, সব কিছু রয়েছে। ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট নোট সব কিছু দেওয়া আছে এখানে। দেখো বিভিন্ন তারপর তোমাদের এটিএম কার্ড বলো, বিভিন্ন চালান বলো, ভাউচার বলো, এই সব কিছু তোমরা এটার মধ্যে পেয়ে যাচ্ছ। দেখো তোমরা এখানে খুব সুন্দর করে প্রো ফর্মা টাইপের দেওয়া আছে। দেখো এখানে একটা চেকবুকের কপি দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে তোমাদেরকে হাতে ধরে শেখায় এখানে। এই যে তোমাদের বিল বলো, তারপর বিভিন্ন সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে একটা কোম্পানির দেখো পারচেস অর্ডারের বিল। তো এই যে শেখানোটা এইটা কিন্তু খুব ভালো এই আইসিএ, মানে তোমাদের পুরোপুরি তোমাদের অ্যাকাউন্টিং যে নলেজটা তোমাদের খুব সুন্দর করে এই বুকটার মধ্যে দেওয়া আছে। তারা এখানে ভাবছো যে না অ্যাকাউন্টিংয়ের উপর একটা বেস্ট কোর্স করবো, তারা কিন্তু আইসিএ কে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখতেই পারো। এবারে আমি কিছু কিছু বুকস দেখাবো। বুকস তো আর আমি সব কিছু খুলে দেখাতে পারবো না, তো যেগুলো আছে আমি সেগুলো জাস্ট তোমাদেরকে একটা ছলে আইডিয়া দিয়ে দিচ্ছি। যেমন এখানে ফার্স্টে আছে বিজনেস কমিউনিকেশনের বুক, দেখতে পাচ্ছ আইসিএ। তারপরে এখানে আছে বিজনেস কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই বুকগুলো হচ্ছে তোমাদের পার্ট 1 পার্ট 2 করে দেওয়া আছে। তো এই সমস্ত বুকস কিন্তু আইসিএ থেকে প্রোভাইড করে। দেন বিজনেস অ্যাকাউন্টিং, তো এই বুকসগুলো কিন্তু সমস্ত ছলই পড়লে তোমরা একটা বেসিক আইডিয়া তো পেয়েই যাবে, প্লাস এক্সামে তোমাদের অনেক হেল্প হবে। তারপরে এটা হচ্ছে জিএসটির বুক। তো সমস্ত মডেলের কিন্তু সেপারেট বুকস আছে। অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের বুক এটা দেখতে পাচ্ছ। কমার্স ব্যাকগ্রাউন্ডেরও খুব ইজি হয়, বাট কমার্স না হলেও হয়। এটা বিসি এর পার্ট 1 এর বুক বেসিক কম্পিউটারের, প্লাস এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের বুক। এছাড়াও ট্যালি জিএসটি বুকস তো দেখালামই তোমাদের। তো এই সবই হচ্ছে তোমাদের মোটামুটি একটা মানে বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোমরাও কিন্তু আইসিএতে ভর্তি হতে পারো। এখানেও কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট সেলটা খুব স্ট্রং। আরও আমার মনে হয় যে আমি সবকটা পয়েন্টে তোমাদেরকে বললাম। সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, এখানে 1.5 ঘন্টা করে ক্লাস হয়। প্রত্যেকটা মডিউল তোমরা একসাথে করতে পারো অ্যাট আ টাইম। তোমাদের টাইম ওয়াইজ তোমার এখানে মানে তোমাদের কলেজ থাকলে তোমরা শিফট চেঞ্জ করেও ক্লাস করতে পারো, সেটা তোমরা দেখে কথা বলে নিও। আর ফিজ টাইম সবই আমি ডিসকাস করেছি। আই থিঙ্ক তোমরা একটু হলেও আইডিয়া পেয়ে গেলে অ্যাবাউট আইসিএ। তো দেখো তোমরা ভর্তি হবে কিনা, বাট আমি কিন্তু সাজেস্ট করবো ভর্তি হয়ে যাও, ভালো একটা কেরিয়ার কোর্স। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। অ্যান্ড এই ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, অ্যান্ড শেয়ার করো, লাইক দিও, তাহলে আমি কিন্তু আরও নতুন ভিডিও করার মোটিভেশনটা পাবো। ওকে, তো দেখা হচ্ছে আবার কোনো নিউ ভিডিও নিয়ে, নিউ টপিকের সঙ্গে। তখন স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।